আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা ট্র্যাভেল ব্লগ নিয়ে আসলাম। এই ব্লগে আমি শেয়ার করব আমার লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা। ভোলা থেকে বরিশাল লঞ্চ জার্নি। ভোলা থেকে যাত্রা শুরু করেছিলাম বিকেলে। তো লঞ্চ ছাড়ার পর একটু ভিডিও করছিলাম চারপাশটা। লঞ্চ মোটামুটি ভর্তিই ছিল। স্বল্প দূরত্বের লঞ্চগুলো সাধারণত ছোট হয়। তো এই লঞ্চটাও ছোট ছিল। লঞ্চের মধ্যে নানারকম সতর্কতামূলক লেখা ছিল, যা খুবই সাধারণ বিষয়। এগুলো ম্যাক্সিমাম লঞ্চেই লেখা থাকে। এর মধ্যেই দেখলাম পাশ দিয়ে একটি ফেরি চলে যাচ্ছে। তারপর কিছুক্ষণের মধ্যেই একটা ঘাট অতিক্রম করে ফেললাম। এরকম সামনে আরও কয়েকটা ঘাট দেখা যাবে, যেখান থেকে যাত্রী ওঠানো হয় আবার নামানো হয়। বিকেলটা আসলে সুন্দর ছিল। সূর্যের লাল আভাটা লঞ্চ থেকে দেখতে দারুণ ছিল। কিছুক্ষণ পর লঞ্চ আর একটা ঘাটে আসলো। এই ঘাটের একটু পাশেই ছিল একটা বেদের দল, যারা মূলত নৌকায় থাকে। এখানে অনেকগুলো নৌকা ছিল। দূর থেকে একটা লঞ্চ আসছিল। লঞ্চটা যখন কাছে এসেছিল তখন ভয় পাইছিলাম, না যেন আমাদের লঞ্চের সাথে ধাক্কা না খায়। কিন্তু আসলে লঞ্চটি ধাক্কা খায়নি। লঞ্চের যাত্রী আপডাউন শেষে লঞ্চ আবার চলা শুরু করল। তো ওই সময়ে এই ভাসমান নৌকাগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তখন সন্ধ্যা সন্ধ্যা ভাব। লঞ্চ চলতে চলতে চোখে পড়ল একটা বিস্তীর্ণ মাঠ, যেখানে অনেকগুলো গরু ছিল। এই গরুগুলো দেখে ভাবছিলাম সন্ধ্যা হয়ে গেছে, এখনও কেন এগুলোর মালিক এগুলোকে নিয়ে যায়নি। বেশ অনেকগুলো গরু ছিল, হয়তো এগুলোর আবাস কাছে কোথাও, কেননা একটু দূরেই লাইটের আলো দেখা যাচ্ছিল। এর পরে প্রায় 2 ঘন্টারও বেশি সময় লঞ্চ জার্নি শেষে চলে আসলাম বরিশাল লঞ্চঘাটে। লঞ্চঘাটটা দেখেই আনন্দ লাগছিল, এই ভেবে যে চলে আসলাম প্রাণের শহরে, সেই চেনা শহর। লঞ্চটা ঘাটে লাগানোর জায়গা ছিল না, তাই একটা ঢাকার লঞ্চের সাথে লাগিয়ে থামানো হলো। লঞ্চ থেকে নামার সময় এই টিকিটটা লঞ্চের লোকদের দিয়ে নামতে হয়েছে। যাই হোক, ফাইনালি চলে আসলাম বরিশাল। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিদায়।